ভাবুন তো, ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মধ্যে নাকি এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। কিন্তু সত্যিই কি দুই মহান দেবতার মধ্যে লড়াই হয়েছিল? হিন্দু পুরাণে শিব ও বিষ্ণুকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। তবে কিছু পুরাণ কাহিনীতে এমন ঘটনা আছে যেখানে বিশেষ পরিস্থিতিতে তাদের মধ্যে সংঘর্ষের মতো ঘটনা দেখা যায়। এর মধ্যে একটি ঘটনা উল্লেখ আছে শিব পুরাণ ও কুর্ম পুরাণে। বলা হয়, একসময় ভগবান বিষ্ণুর ভক্ত অসুর রাজা বানাসুর শিবের আশীর্বাদে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। পরে যখন ভগবান কৃষ্ণ, যিনি বিষ্ণুর অবতার, বানাসুরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন, তখন শিব তার ভক্তকে রক্ষা করতে যুদ্ধে অংশ নেন। এই কারণে যুদ্ধক্ষেত্রে শিব ও কৃষ্ণের মধ্যেও একসময় ভয়ঙ্কর সংঘর্ষের দৃশ্য দেখা যায়। তবে পুরাণে স্পষ্ট বলা হয়েছে এই সংঘর্ষ ছিল ধর্ম ও কর্তব্যের কারণে, ব্যক্তিগত শত্রুতার জন্য নয়। শেষ পর্যন্ত শিব ও কৃষ্ণ একে অপরের মহিমা স্বীকার করেন এবং যুদ্ধ থেমে যায়। এই কাহিনী দেখায় শিব ও বিষ্ণু কখনো সত্যিকারের শত্রু নন, বরং সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য দুই ভিন্ন শক্তির প্রকাশ। আমাদের গল্পটি ভালো লাগলে কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন।